বন্ধুরা, সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে মকর সংক্রান্তি, তো আজকে কি করছি, আমাদের নিয়ম আছে, আমরা পূর্বপুরুষ থেকেই দেখছি। আজকে এই বাইরে পুজো হবে, মা লক্ষ্মীর পুজো। মা লক্ষ্মী তো গৃহলক্ষ্মী ঘরে থাকেন, আজকে কিন্তু বাইরে এনে পুজো হবে। আর এই জন্য বাইরটা এখন এঁকে নিচ্ছি। এটাকে চাল বাটা দিয়ে এরকম করে আলপনা দিতে হয়। ঝুড়িগুলো, এগুলোতে যখন ধান ঝাড়ানো হয় তখন ধান তোলা হয়, তো তাই ঝুড়ি আর এই যে খুবই বলে চাল মাপা হয় এটাতে, যখন আমরা চালটা নিই রান্নার জন্য। এগুলোতে কি করতে হয়, আজকে নতুন করে গোবর আর মাটি দিয়ে লেপা হয়েছে, এগুলোতে এরকম চাল বাটা দিয়ে সিঁদুর লাগিয়ে দিতে হয়। প্রত্যেকটাতে সিঁদুর দিয়ে দেবো। অনেক কিছুতেই আজকে সিঁদুর দিতে হয়, কারণ চালের যে চাল রাখার জায়গা, ধানের বস্তা, গরুর গাড়ি ছিল আগে, গরুর গাড়িতে সবেতেই আজকে এরকম চাল বাটা দিতে হয় আর সিঁদুর লাগাতে হয়। আর এইটাকে কি বলে, মেরি খুঁটা। আর এর সঙ্গে একটা দেওয়া হয়, আরো একটা এর সঙ্গে যোগ হবে, দেখাচ্ছি পরে পরে। এখানে লক্ষ্মী ঠাকুর বসানো হবে, তাই জন্য দাদা ছবিটা আঁকছে, আমি এই জন্য একটু দড়িটা দিয়ে আঁকাতে সাহায্য করছি। তো বন্ধুরা, এখন কি হচ্ছে, আমাদের এই যে আজকে পুজো হবে তার বাইর আঁকা চলছে। এটাকে কি বলে জানো তো, এটাকে বলে দাও। কারণ কি, আগে তো যেই ধানেরই চাষ হোক, তবে আমন চাষ মানে হচ্ছে মুগি ধানেরই চাষ হতো, লাল চাল হতো। ধান কেটে এনে সেটাকে কি করা হতো, ঝাড়ানো হতো, কোনো কাঠের পাটাতনের উপরে ঝাড়ানো হতো। তার সামনে থেকে অনেক শীষ খড়গুলো বেরিয়ে যেত, সেগুলো তো আর কি করে তার থেকে ধান বের করা হবে। সেটা কি করতো, তখন এই মেই খুঁটা বলে এটাকে, এর সঙ্গে গরুকে বেঁধে দেওয়া হতো। এটা এই যে এটা আঁকা হয়েছে, এটাকে দাও বলে। এরকম করে দড়ি থাকতো লম্বা, প্রত্যেকটা গরুকে এর মধ্যে এইটাকে গলায় দড়ি এটা আর কি পরিয়ে দেওয়া হতো, দিয়ে সেটাকে ঘোরানো হতো, গরু গরু এরকম গোল হয়ে ঘুরবে, তাদের পায়ের চাপে ধানগুলো পড়ে যেত, তাই এটা দাও। এটাকে বলে দা, এটা ঢেঁকি। আর এটা কুলো, চালা, মই, ওইদিকে দাদা আঁকছে আরো অনেক কিছু, নাগল আঁকতে হবে, মই আঁকতে হবে। আর ঢেকিতে কিন্তু বন্ধুরা, আমিও ঢেকিতে চিড়ে চিড়ে কুটেছি, বা পিঠের জন্য গুঁড়ি যেটা বলা হয় চাল গুঁড়ো, সেটা কিন্তু আমরা ঢেকিতে বানিয়েছি আমাদের প্রথম প্রথম, এখন আর নেই। এই বাইর পুজো আর সরস্বতী পুজোর সময় হলে, সরস্বতী পুজোটাও আমাদের অনেক আগের থেকে, আর বাইর পুজো তো হতেই থাকে। তো আমরা কি করতাম, আমাদের এখানে প্রকৃতি ছিল, তার একটা ঢেকি ছিল, আমরা সবাই ধানের ঢেকিতে হচ্ছে চিড়ে বানাতে যেতাম। চিড়ে ধানটাকে ভিজিয়ে রাখতে হতো, একজন চালটাকে ভাজতো, আর ওদিকে গরম চালটাকে ধানটাকে নিয়ে গিয়ে গড় থাকতো ওইখানে ফেলে দিত, আমরা পাট দিতাম ঢেকিতে, আর একজন থাকতো কুলোতে, মানে কুঁড়োটা বের করে নিত, যে কুঁড়োটা বেরোতো, সেই ঢেকিতে হচ্ছে এটা ঢেকি। আমরাও চিড়ে বানিয়েছি, এই পুজোর সময় হলে সবার বাড়িতেই চিড়ে বাড়িতেই তৈরি করা হতো, এখন কিনে এনে আমরা পুজো করছি। বন্ধুরা, আমাদের যে বাইর পুজো হয় তার মধ্যে হচ্ছে আকর্ষণীয় হচ্ছে এই ষাঁড়, মানে এই ষাঁড়টা বানাতে হয়। ষাঁড়টা আমরা কি দিয়ে বানাই, ষাঁড়টা হচ্ছে ষাঁড়ের গোবর দিয়ে, অথবা কি বলে এড়ে বাছুর, তার গোবর দিয়ে এটাকে বানাতে হয়। ষাঁড়টা কি সুন্দর হয়েছে না বন্ধুরা। আর দাদা কি করছে, এই শাড়ির উপরে সর্ষে ফুল দিচ্ছে, সর্ষে ফুল, মূলো ফুল আর ধানের শীষ, একে দিতেই হয়, এই জন্য এখন সর্ষে ফুল দিয়ে সাজানো হচ্ছে। গাঁদা ফুল নিয়ে এসো। হ্যাঁ, গাঁদা ফুল দাও, এই যে নাও। ষাঁড়কে আবার বলছে বড় বড় গাঁদা ফুল দিতে, এই যে বড় বড় গাঁদা ফুল। না, বড় বড় করে নাচতে গেলে ভেঙে যাবে। ভেঙে যাবে? ছোটগুলো দাও। আচ্ছা, ছোট নিবে, এই যে না। আচ্ছা, ঠিক আছে। এখন মা লক্ষ্মীকে ঘর থেকে বের করে বাইরে নিয়ে আসা হলো, তাই জল ছড়িয়ে দেওয়া আছে, আমি শাকটা বাজিয়ে দিলাম, বৌদি জলটা ছড়িয়ে দিয়েছি।
মাঠ থেকে মা লক্ষ্মীকে যে আনা হয়েছিল সেটা এখন দাদা বেঁধে দিচ্ছে, নাম করিয়ে আমাদের উপরে তোলা থাকে। তো আর কি করেছে, ইঁদুরে তো খেয়ে নিয়েছে তাই ধান কম লাগছে, একদম কেটে দিয়েছে শীষগুলোকে। মায়ের জন্য ভোগ রান্না করছেন ঠাকুরমশাই, আর ওইদিকে বৌদি বসে ফল কাটছে। এখন হচ্ছে দুধটা ঢেলে দিচ্ছেন সুজির মধ্যে, আর এই সুজিটা রান্না হয়ে গেলেই আমাদের পুজো শুরু হবে। লক্ষ্মীমা ভালো দেখো মা, আসবে তাই ভালো করে। ভালো করে যেন ফসল হয়। alhamdulillah.